যে বিষয়টা বলতে চাচ্ছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে ঢাকার একটি হলে আপনার শহীদুল্লাহ উজানি নামের এক আলেম নামধারী উনি আপনাদের হিজবুত তাওহীদের ব্যাপারে বললেন যে আপনাদের 2-4টা লোককে জবাই করে ফেলে দিলে সব ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এই হুমকি দেওয়ার পর থেকে আপনাদের বা আপনার কেমন মানে কি বক্তব্য এই হুমকির জবাব? দেখুন, আপনি যে বিষয়ে এখন কথা বলছেন বা প্রশ্ন করেছেন, এটা সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় যারা আছেন তাদের কারো চোখে পড়ে নাই এরকম কোনো লোক আপনি খুঁজে পাবেন না। এটা অত্যন্ত দুঃখজনক যে ইসলামী দলের ব্যানারে ওনারা যে আকিদা বা ধর্মীয় বিষয়ে কথা বলবেন বলে সেখানে দেখলাম আকিদা বা ধর্মীয় বিষয়ে কোনো কথা আমি শুনি নাই ওনাদের বক্তব্যের মধ্যে, বা গণমাধ্যমগুলোতে যে কথাগুলো এসেছে এগুলো আমি চোখে দেখি নাই বা আমার দৃষ্টিতে পড়ে না। বরং তাদের প্রত্যেকটা বক্তা মঞ্চে উঠেই শুধু এক চিটিয়াভাবে হিজবুত তাওহীদকেই তারা কটাক্ষ করে যাচ্ছে, হুমকি দমকি দিচ্ছে। তাদের প্রত্যেকজনের বক্তব্যের মধ্যে আমরা যেটা দেখেছি, তারা একটা মব সৃষ্টির পায় তারা করতেছে। সর্বশেষ আপনি যার কথা বলেছেন যে মুফতি উজানবী নামে যিনি, অর্থাৎ শহীদুল্লাহ উজানবী, উনি একজন বয়স্ক ব্যক্তি। উনি যে কথাগুলো বললেন সর্বশেষ, উনি প্রকাশ্যে হিজবুত তাওহীদের সদস্যদের দেখলে 2-4টাকে জবাই করে দিলে সমাধান হয়ে যাবে বলে উনি সকলের কাছে আবেদন করলেন এবং অনেকে হাততালি দিয়ে সেটা গ্রহণ করলেন তাদের সমর্থকদের মধ্যে। আসলে এরা ইসলামের যে প্রকৃত আকিদা, সে আকিদা সম্পর্কে কোনো ধারণা না থাকায় তারা এই ধরনের কথা বলেছেন মঞ্চে ময়দানে। আল্লাহ রাসূল ইসলামের যে শিক্ষা, আল্লাহ রাসূল যে শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি আপনি একটু তাকান তাহলে বুঝতে পারবেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল যখন সংগ্রাম করছেন তখন তার বিরুদ্ধেও এই যে কিছু ব্যক্তি তখনও কিন্তু আপনার ক্ষেপে ছিল, তাকে হত্যা করার জন্য নানান ধরনের চলচাতুরি করছিল। আপনি যদি আরো আগে যান তাহলে আপনি দেখবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে কেন করেছিল। তাদের আকীদার বিকৃতির কারণে, তারা ইসলামের প্রকৃত রূপ সম্পর্কে, অর্থাৎ ইসলামের যে প্রকৃত ধারণা, সেই ধারণাটা না থাকার কারণেই তারা যেমন করেছিল ওই সময়, যে আবু জাহেলরা যেরকম করেছিল, আজকেও এটা দেখতে পাচ্ছি। আপনার প্রশ্নের আলোকে বলতে পারি আমি যে এরা লেবাস সর্বস্ব। এদের কাছে ইসলামের যে প্রকৃত কনসেপ্টটা আমার কাছে একেবারে পরিষ্কার যে তাদের কাছে ইসলামের প্রকৃত কনসেপ্টটা নেই, ধারণাটা নেই। যদি ধারণা থাকতো, ভিন্ন পথের লোক থাকতে পারে। বাংলাদেশে অনেকগুলো ইসলামী সংগঠন আছে, আপনি খেয়াল করে দেখুন। বাংলাদেশে শুধু হিজবুত তাওহীদ নয়, আজকে 80 বছর যাবৎ বাংলাদেশ জামায়াত ইসলামী, এই বাংলাদেশ জামায়াত ইসলামী আপনারা জানেন যে তারা দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন বলে তারা কাজ করে যাচ্ছেন। তাদের ত্যাগ আছে, কোরবানি আছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু এই যে গোষ্ঠীর কথা বলছেন, তারা ইতিহাসের পৃষ্ঠা উল্টালে দেখা যায় 1995 সালে আমি যতদূর জানি তারা এই জামাত ইসলামের বিরুদ্ধে একই প্রপাগান্ডা করেছিল। জামাত ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা একেবারে কোমরে রশি বেঁধে নেমেছিল। আজকে তারা আবার হিজবুত তাওহীদের বিরুদ্ধে নেমেছে। অথচ আপনার জানার কথা যে হিজবুত তাওহীদ একটা অরাজনৈতিক আন্দোলন। হিজবুত তাওহীদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর দেওয়া দ্বীনুল হক প্রতিষ্ঠার মাধ্যমে এই সমাজ থেকে যাবতীয় অন্যায় অবিচার দূর করে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠা করা। অথচ এই যে আপনি যে মুফতিদের কথা বলছেন, তারা, আমি মনে করি যে তারা হয়তো হিজবুত তাওহীদ সম্পর্কে তাদের সম্যক ধারণা নেই, অথবা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তারা ধর্মকে তাদের রুজি রোজগারের হাতিয়ার হিসেবে বানিয়ে নিয়েছেন। তারা এখন দেখলো যে হিজবুত তাওহীদ এই ইসলামকে ব্যবহার করে, অর্থাৎ যেটা আমরা বলে থাকি রুজি রোজগারের হাতিয়ার বা বৃত্তি হিসাবে, পেশা হিসাবে তারা যে ইসলামকে নিয়েছে, হিজবুত তাওহীদ কিন্তু এই সত্যটা প্রকাশ করে দিয়েছে। কোরআন হাদিসে দ্বারা স্বীকৃত যে কথাগুলো, যে দ্বীনের কোনো বিনিময় নেওয়া যাবে না, আমি যতদূর বুঝতেছি তাদের জন্য এটা কাল হয়ে গেছে। এই জন্য সাধারণ মানুষ তাদের থেকে দূরে সরে যাচ্ছে। আপনারা দেখুন, তারা এখন নানান ধরনের অসামাজিক কার্যকলাপের মধ্যে লিপ্ত। আপনি মসজিদ কিংবা মক্তব বা ছোটখাটো যে সমস্ত মাদ্রাসাগুলোতে আছে, এগুলোতে আপনি দেখবেন প্রতিনিয়ত, আপনি স্ক্রল করলেই ফেসবুকে দেখবেন যে আসছে যে বলাৎকারের মতো ঘটনা,
ছোট ছোট বাচ্চা মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে। আপনি এটাকে কিভাবে নেবেন ভাই? বিষয়টা হলো যে এখন তারা উঠে পড়ে লেগেছে, এই জন্যই তাদের অপকর্মগুলো ঢাকার জন্য তারা হিজবুত তৌহিদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তো এই জন্যই বোধহয় এই যে আপনি বলছেন মুফতি নামদারি, উনি তার জিহ্বার মধ্যে তার সংযত নাই, তিনি তার জিহ্বা কন্ট্রোল করতে পারেন না, তার নিজের মধ্যে তার আত্মনিয়ন্ত্রণ যেটাকে বলে সেটা নাই, নাহলে তিনি এই যে কথা বলতে পারেন না। ইসলাম কখন